আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করতে যাচ্ছি আমাদের ডিম পাড়া কোয়েল পাখির জন্য ফিড বা খাবার। পুরোপুরি ফিড বলা ঠিক হবে না, কারণ আমাদের কোয়েল পাখির খাবার শেষ হয়ে গেছে। তার জন্য আমাদের কোয়েল পাখির জন্য আমরা ভুট্টা ভাঙিয়ে তারপরে আমরা খাবার তৈরি করার চেষ্টা করব। কারণ হচ্ছে আমরা যেহেতু অল্প কয়েকটা কোয়েল পাখি রেখেছি ডিম খাওয়ার জন্য, এই পাখিকে আমরা এত দামি খাবার খাইয়ে তারপরে আমরা পোষাতে পারবো না। তার জন্য আমরা এই ভুট্টা ভাঙিয়ে তারপর খাবার বানানোর চেষ্টা করব। পুরোপুরি লেয়ার লেয়ার ওয়ানের মতো খাবার আমরা তৈরি করতে না পারলেও আমাদের কোয়েল পাখি যেহেতু আমরা ডিম খাওয়ার জন্য আমরা পাখিগুলো রেখেছি, আমাদের পাখিগুলো ডিম যদি অল্প পারে বা ডিম পাড়া পার্সেন্টেজ কমে দেয় তাতে আমাদের কোনো সমস্যা হবে না। সারাদিন বৃষ্টি থাকার কারণে সন্ধ্যার পরে দুই বন্ধু মিলে ঘুরতে বের হয়েছি। তখন আমার মাথায় প্ল্যান আসে যে আমার বন্ধুর কাছে যেহেতু ভুট্টা রয়েছে, তার কাছ থেকে আমি ভুট্টাগুলো কিনে তারপর আজকে আমি ভুট্টাগুলো ভাঙাতে যাব। তাই প্ল্যান করে চলে এসেছে বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে ভুট্টার গোডাউনের মতো রয়েছে। আমি এখান থেকে 15 কেজির মতো ভুট্টা নেব। বন্ধুকে আমি আগে বলে রেখেছিলাম যে আমার 15-20 কেজির মতো ভুট্টা লাগবে, আমার ভুট্টাগুলো আমার জন্য রেখে দিস। তো বলতে পারেন 15 কেজি ভুট্টা নিলেন, কারণ আমরা চাইলে তো আরো বেশি ভুট্টা কিনে নিতে পারতাম। বেশি না নেওয়ার কারণ হচ্ছে এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন, আবহাওয়া ততটা ভালো নয়। আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা যত এই খাবারটা ভালো করে রেখে দেই না কেন, এই খাবারটার মধ্যে ফাগুন ধরে যায়। তাই আমরা অল্প করে ভুট্টা নিয়েছি যে আবার লাগলে আমরা পরবর্তীতে আবার অন্য কোনো সময় আমরা অল্প করে আবার খাবার নিতে পারবো ওদের কাছ থেকেই। যাই হোক, ইতিমধ্যে আমরা ভুট্টাগুলো বস্তাবন্দি করে আমরা রওনা দিয়ে দিলাম ভুট্টাগুলো ভাঙাতে রাইস মিলের দিকে। কিন্তু এর মধ্যে একটা সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে আমাদের এই ভুট্টাগুলো ভাঙাতে নিয়ে যেতে হবে প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তায়। আর এই রাস্তাটা হচ্ছে পুরোটাই এই মাটির রাস্তা। আর যেহেতু সারাদিন বৃষ্টি নেমেছে, বৃষ্টির কারণে এই মাটির রাস্তা হচ্ছে বিভিন্ন জায়গায় পানি জমে গেছে আর হচ্ছে কাদা কাদা হয়ে গিয়েছে। তারপরে কষ্ট করে আমরা এই ভুট্টাগুলো ভাঙাতে নিয়ে যাচ্ছিলাম। আর অর্ধেক রাস্তা যাওয়ার পর আমার বন্ধু আমার মাথা থেকে ভুট্টার বস্তাটা ও নিজে নেয়। তারপরে আমরা একটু যাওয়ার পরে আমরা একটা রিক্সা পাই, আর এই রিক্সা নিয়ে আমরা যাচ্ছিলাম ভুট্টাগুলো ভাঙাতে। কিন্তু এত কষ্ট করে ভুট্টাগুলো নিয়ে এসে আমরা এখানে একটা সমস্যার সম্মুখীন হই। সমস্যাটা হচ্ছে আমরা এসে দেখি যে রাইস মিলটা এতক্ষণে বন্ধ করে দিয়েছে। সারাদিন হয়তো বৃষ্টি নেমেছে, তার কারণে হয়তো এই রাইস মিলটা তাড়াতাড়ি আজকে বন্ধ করে দিয়েছে। আর এখন এই ভুট্টাগুলো মাথায় করে নিয়ে আবার এই কাদা পারি তারপরে বাড়িতে ভুট্টাগুলো নিয়ে আসা আমার পক্ষে অসম্ভব। এর জন্য এই ভুট্টাগুলো আমরা একটা পরিচিত অটো গ্যারেজে তারপরে রেখে এসেছিলাম। পরের দিন সকাল হতে আমি চলে যাই ভুট্টাগুলো ভাঙাতে। তারপরে ভুট্টার বস্তাটা নিয়ে তারপরে আমি রাইস মিলে দিয়ে দেই ভুট্টাগুলো ভাঙাতে। আর এটা যেহেতু রাইস মিল, এখানে কোয়েল পাখির ফিড তৈরি করা হয় না। আর চাচা আমাকে জিজ্ঞেস করছিল যে এগুলো কি এই ছাগলের খাওয়ানোর জন্য কি ভাঙাবো নাকি অন্য কিছু করার জন্য। তারপরে ওনাকে আমি বলি যে এগুলো হচ্ছে পাখির খাদ্য তৈরি করবো আমি এগুলো। তার জন্য উনি ভালো করে পাখির খাদ্য পরিমাণ ভাঙিয়ে দেয়। তারপরে এই খাবারটা নিয়ে আমি বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে এসে এখন আমার এই খাদ্যটা আমার ভালো করে শুকাতে দিতে হবে, কারণ যেহেতু কেবলই ভাঙিয়ে নিয়ে আসলাম, এই খাবারটা এখন অনেকটা গরম রয়েছে। তার জন্য এই খাবারটা প্রথমে আমাদের ঠান্ডা করে নিতে হবে, তারপরে এই খাবারটা আমরা পাখিগুলোকে দিতে পারবো। তো বলতে পারেন এই খাবারটা যদি আমরা কোয়েল পাখিগুলোকে দিই, কোয়েল পাখি তো ডিম পাড়া বন্ধ করে দিবে। কারণ হচ্ছে এখানে শুধু ভুট্টা গুঁড়া রয়েছে আর লেয়ার লেয়ার অনেক কোনো পর্যায়ে পড়ে নেই খাদ্যটা, সেটা আমি জানি। কিন্তু ভিডিও শুরুতে আমি বলেছি যে আমাদের টাকা সেভ করার জন্য আমি কোয়েল পাখির খাবারটা তৈরি করছি। তার জন্য এই খাবারটা আমরা 3-4 দিন আমরা দিয়ে থাকবো। 3-4 দিন পরে আমি মানিকগঞ্জ গিয়ে তারপরে লেয়ার লেয়ার ওয়ানের যা যা যাবতীয় উপকরণ লাগে সবগুলো আমি নিয়ে আসবো। কারণ এমনিতে যদি আমি গাড়ি ভাড়া দিয়ে তারপরে আমি খাবার ডিম পাড়া কোয়েল পাখির যা যা উপকরণ লাগে সবগুলো যদি এখন আমি আনতে যাই তাহলে আমার টাকা সেভ হবে না। কারণ হচ্ছে খাবার তৈরি করতে যা যা উপকরণ লাগে সবগুলো পাওয়া যায় হচ্ছে মানিকগঞ্জ। আর মানিকগঞ্জেতে আমার যাতায়াতে ভাড়া খরচ পড়ে যায় হচ্ছে 150 টাকার মতো। আর এই 150 টাকা সেভ করার জন্য আমি পাখিগুলোকে ভুট্টা গুঁড়ায় 2-3 দিন খাওয়াবো। আর 2-3 দিন পরে আমার এমনিতে মানিকগঞ্জ আমার যেতে হবে, তখন আমি খাবার তৈরি করার উপকরণ যা যা লাগে সবগুলো নিয়ে আসবো। এতে করে আমাদের টাকা সেভ হবে আর হচ্ছে আমাদের খাবার তৈরি করতে যা যা উপকরণ লাগে সবগুলো আমরা আনতে পারবো একই খরচে। আর এই ভুট্টা গুঁড়াগুলো দেওয়ার পরে দেখি যে পাখিগুলো ঠিক মতো খাচ্ছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।